হযরতে মূসা আলাইহিস সালাম ওই পয়গম্বর তিনি একদিন এমন ভাবে ওয়াজ করতেছিলেন, ওয়াজ করার মধ্যখানে দিয়া হঠাৎ করিয়া আল্লাহ তাআলার দরবারে মূসা পয়গম্বর দোয়া করলেন। আল্লাহ দরবারে মূসা পয়গম্বর দোয়া করলেন। কেমন পয়গম্বর মূসা? ওই পয়গম্বরটা এমন একজন নবী যিনার একটা থাপ্পড়ের কারণে আজরাইল আলাইহিস সালামের একটা চক্ষু বাহির হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এত গরম নবী হযরতে মূসা, তিনি ওয়াজ করার মধ্যখানে দিয়া সকলের নিয়ে যেই মাত্র এমন ভাবে মুনাজাত করতে যাবেন, আমার আল্লাহ কয় মূসা আমি আল্লাহ এখানের মধ্যে মুনাজাত কবুল করব না। কেন আল্লাহ আপনি মুনাজাত কবুল করবেন না? আমার আল্লাহ জানাইছে আপনার মজলিসের মধ্যে আমার একটা বান্দা আছে, নাফরমান বান্দা, ওই ব্যক্তিটার এত গুনাহ খাতা আছে রে, এই গুনাহ খাতার কারণে আমি আল্লাহ তার মুনাজাত কবুল করব না, আপনাদের সকলের মুনাজাত কবুল করব না। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই মজলিসের মধ্যে রে কে জানো রে এমন একটা ব্যক্তি আছে এত গুনাহগার, সবে বরাতের রাত্রটা যদি আপনি আমি হায়াতের মধ্যে বাইসা যাই চলে সেই রাত্রের মধ্যে একটু চোখের পানি ফালায় ফালায় কান্না করবেন, আল্লাহ তাআলার দরবারে কান্না করবেন। আপনি আমি সামনে যদি রমজান মাসের একটা রোজাও পায়, ওই রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে কান্না করবেন। পয়গম্বর বলেন কোন ব্যক্তি যখন এই রাতের বেলা তাহাজ্জুদের সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাওলার দরবারে কান্না করতে পারে, আমার আল্লাহ ওই চোখের পানি কোনোদিন বৃথা দিতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আইরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে আইরে কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে আইরে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা দরবারে যেই মাত্র শুনলেন এই মজলিসের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি যদি এখান থেকে না উঠে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা। রহমতের দুয়ারে যদি আপনি আমি হাত তুলি আল্লাহ তাআলা বান্দারে ফিরাই দিতে পারে না। ওই ব্যক্তিটা মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে যখন কথাবার্তা বললেন, কালিমুল্লাহ হইল কথাবার্তা বলার প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী তুর পাহাড়ে যাইতো আল্লাহর সাথে কথাবার্তা বলতো, কথা বলার প্রেম ছিল মূসা নবীজির। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে যেই মাত্র কথাবার্তা শেষ কইরা মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, কে আসো রে, কে এই মজলিসের মধ্যে আসা? তুমি এখান থেকে উঠে যাও, এখান থেকে উঠা গেলে আল্লাহ তাআলা আমাদের মুনাজাত কবুল করবে। হঠাৎ করে যিনি গুনাহগার ব্যক্তি, যিনি পাপী ব্যক্তি, তিনার খবর আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? ওই ব্যক্তি মাওলারে মনে মনে কই, মালিক এই মজলিস থেকে যদি আমি উঠে যাই সমাজের মধ্যে সকল মানুষ আমারে গুনাহগার বলে ডাক দিবে, আমারে লজ্জিত করবে, বঞ্চিত করবে। মালিক তুমি আমারে মাফ করে দাও। চোখের পানিও তো ফালাইতে পারে না, চোখের পানি ফালাইলে সকলে মনে করব এই ব্যক্তিটা হইল গুনাহগার। কিন্তু ওই ব্যক্তি অন্তরে দিয়া মালিক রে ডাক দিয়া বলে, মালিক
মালিক আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আমার জীবনের সকল কিছু থেকে মাফ চাই, আমি আমার সকল জিন্দেগীর গুনাহ খাতা থেকে মাফ চাই, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে যখন ফরিয়াদ করতেছে, এ গোয়াল কলার বাবা, এ গোয়াল কলার মা বোনেরা, আমি আপনাদের শত্রু নয়। আজকের মসজিদের আপনাদের সম্মানিত ইমাম সাহেব, তিনি আপনাদের শত্রু নয়। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই আপনার শত্রু নয়। আপনাদের সামনে কেন এই আলোচনাটা করার কারণ, আপনাকে আমাকে কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর। নেক আমল যদি থাকে রে নবী চিনিয়া, যদি নেক আমল থাকে তাহলে আপনার আমার জন্য বড় সুফল হয়ে যাবে। আর যদি নবী না চিনতে পারলাম, কবরের মধ্যে যাইলাম, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে কখনোই ছাড় দিবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার গোয়ালখোলার বাবা, বিজয়নগরের বাবা, দেখো না রে কার কাছে আপনার আমার ঋণ রয়েছে, দেখো না রে কার কাছে আপনার আমার পাওনা দেওনা রয়েছে, কার কাছে এখনো পর্যন্ত আপনার আমার কষ্টটা জমা আছে। দেখেন না কার সম্পত্তি আমি জোর করে আমার সম্পত্তির মধ্যে ঢুকাইয়া লাইছি। একটু হিসাব শেষ করে নেন, কত মানুষ মারা যায় ওই ব্যক্তিরা কোনোদিন জানতো না। আজকে যদি আমি এই কি বলে আপনাদের এলাকার মধ্যে লস্কার একটা ব্রিজ আছে না, লস্কার একটা নদী আছে, সেইখানের মধ্যে অনেক মানুষ কি বলে নৌকার মধ্যে পড়ে ইন্তেকাল করেছিল, অনেক মানুষ মারা গেছিল। বাজান কতজন লোক মারা গেছেন? 15-20 জন লোক মারা গেছে। তারা যদি জানতো সেই নৌকার মধ্যে উঠলে তারা মারা যাবে, কোনোদিন কি নৌকার মধ্যে পা দিত? কথা বলেন, পা দিত? কিন্তু না, পা দিত না। কিন্তু মুসলমান বাবা ভাইরা, আপনি আমিও জানি না, কে জানে আজকের এই মাহফিলটা পর্যন্ত শেষ করতে পারবো কিনা। আপনাকে আমাকে কবরে যেতে হবে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছি, মাটি থেকে শুইতে হবে, আবার মাটি থেকে আমার আল্লাহ পুনরুত্থান করবেন। তারাতান উখরা, মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছে, মাটিতে শুইতে হবে, মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাবেন। এই মাটির দেহ লইয়া বড়াই করা যাবে না রে মুসলমান, এই মাটির দেহ লইয়া কোনোদিন দলাদলি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। একদিন মাটির ভেতরে হবে ঘরে রে মনা আমার, কেন বান্দ দালান ঘর রে মনা আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলি গবে তোমার পরে রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়া বলে যাবে কি আল্লাহু আকবার। ওই ব্যক্তি মালিক রে কয়, মালিক আমি তো আমার গুনাহ খাতার বইয়ে চোখের পানি ফালাইতে পারি না, মানুষ তো দেখে ফেলবে আমি গুনাহগার।
আর মুসা নবী কয় এই মজলিসের মধ্যে কে আছো রে? আল্লাহর নাফরমান বান্দা, এইখানে থেকে তাড়াতাড়ি উঠা যাও। কিন্তু না না না, মানুষটা মনে মনে কই মালিক তুমি আমারে শর্মিন্দা করিও না, লজ্জায় ফেলাইও না, আজকের মতো আমারে মাফ করে দাও, বাকি জিন্দেগির মধ্যে কোনোদিন আর গুনাহ খাতা করব না। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা চোখের পানিও ফলাইতে পারে না। চোখের পানি ফালাইলে তো মানুষ দেখে চিনে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম, এই জাহান্নাম কত ভয়াবহ হবে রে মুসলমান। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই জাহান্নাম কত কঠিন হয়ে যাবে, কত ভয়াবহ হয়ে যাবে। ওই জাহান্নাম আল্লাহর কয় আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টির যত কিছু আছে আপনি আমার জাহান্নামের মধ্যে মারবেন। এ মালিক আমি আপনার কাছ থেকে জানতে চাই গো মালিক, আমি আমার জাহান্নামের মধ্যে আপনার মহব্বতের বান্দার চোখের পানি ফালাইবেন না। আপনার বান্দাদের কান্নার চোখের পানির যখন সাউন্ড আমার জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেওয়া হয়, আমি জাহান্নাম ঠান্ডা হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আমার আল্লাহর জাহান্নাম বড় ভয় পায়। মানুষ কিন্তু পাথর হয়ে গেছে। যত কবরের আযাবের ওয়াজ শুনবেন, কিন্তু মানুষের চোখের মধ্যে পানি আসতে চায় না। আর আমাদের সমাজের মধ্যে এত রঙ্গলীলা হয়ে গেছে, গান শুনলে আপনার আমার মনটা তাজা হয়, কবরের ওয়াজ শুনলে মন নরম হয় না, বাবা মার কথা শুনলে মন নরম হয় না। আপনার আমার অন্ধকার কবরে যেতে হবে, এটা 100% সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? মুসলমান বাবা ভাইরা, ওই ব্যক্তিটা মালিককে মনে মনে কয় মালিক এই বারের মতো মাফ করে দেন, আমি আর কোনোদিন গুনাহ খাতা করব না। এই কথাটা বলতে দেরি হইল রে, আমার আল্লাহ মুসা পয়গম্বর কয় মুসা তুমি দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কয় মালিক আপনি তো বলেছিলেন এইখানের মধ্যে একজন পাপী মানুষ আছে, ওই পাপী মানুষ ওই ব্যক্তির কারণে নাকি দোয়া কবুল হবে না। এখান থেকে তো একটা মানুষ উঠতে দেখি নাই, আল্লাহ কেমনে আপনি দোয়া কবুল করবেন? আবার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আমার আপনার সামনে যে উম্মত গুলা রয়েছে এইখানের মধ্যে আমার সে গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা তাওবার মতো তাওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ কইরা আপনার মজলিসে আমি আল্লাহ তার ওলি খাতার মধ্যে নাম উঠাইতে দেরি করে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ কত রহমান, এই সবে বরাতের রাত্রে যদি আপনি আমি চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করতে পারি রে, আমার আল্লাহ তাআলা ওই মুসা পয়গম্বরের উম্মতের মতো আপনাকে আমাকে রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বড় দামি উম্মত হইয়া যদি কান্না করি, আমার আল্লাহ সবে বরাতের রাত্রের কান্নার আওয়াজ কি ক্ষমা করতে পারে কি পারে না? ওই সবে বরাতের রাত, ওই রাত্রে বেলা কান্নাকাটি করবেন, পিতা মাতা মারা গেলে তাদের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করবেন, রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যদি সম্ভব হয় দিনের বেলা দান খয়রাত করবেন, যদি সম্ভব হয় ঘরের মধ্যে হালুয়া রুটি করবেন, মানুষদেরকে খাওয়াবেন, মেহমানদারি করবেন। কে কোন ফতোয়া দিয়েছে সেই দিকে তাকাবেন না, মানুষকে খাওয়াবেন, মানুষকে মেহমানদারি করা কইল হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ ওই বান্দাটা এখানে তো কেউ উঠে নাই, সুবহানাল্লাহ, একটা বান্দাও তো এখানে উঠে নাই, তাহলে আপনি কার মাধ্যমে দোয়া কবুল করলেন? আল্লাহ কয় এই বান্দা কান্নাও করে নাই, মনে মনে যে নিয়ত করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ওলি বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর আপনার আমার নবীর একজন
একজন খাদেম ছিলেন, ওই খাদেমটার নাম হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। হযরতে উমর আমিরুল মুমিনিন, যিনি তখনকার সময়ের মধ্যে একজন কি বলে দায়িত্বশীল ছিলেন, তিনি তখন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরতে উমর। কিতাবের মধ্যে আসলো উমর রাস্তা দিয়ে রওনা করলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান সেই রাস্তা দিয়ে যাইত না। বলেন সুবহানাল্লাহ। এত গরম উমর আছে। এই উমর কি আপনাদের কষ্ট হইতেছে আব্বা? একটু গজল টজল গামো আর কি। আমি তো কইলাম না আমি মুরব্বি, তো দাঁত নাই, এর লাগি আমার দাঁতের ওয়াশটি করণ লাগতেছে। কথা কোন ঠিক কি নেই? গভীর মনোযোগ। হযরত উমর তিনি অর্ধ পৃথিবীর বাদশা। তিনার শাসন আমলে তখন যখন মদ হারাম হয়ে গেছে, কেউ আর মদ খাইতে পারে না। মুসলমানদের সময় যখন মদ হারাম হয়ে গেছে, কেউ মদ খাওয়ার সাহস করতে পারে না। একজন মুসলমান ব্যক্তি তিনি জগের ভিতরে মদ ঢুকাইয়া তিনি রাস্তা দিয়া রওনা করলেন। আর হযরতে উমর সেই রাস্তা দিয়ে আইতেছে, একজন যায় আর একজন আসতেছে। যে রাস্তা দিয়া গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যায় না, আর সেই রাস্তা দিয়া গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যায় না। আর ওই রাস্তা দিয়া একজন মদখোর যাইতেছে, মদ মানে কি বলে মদের জগ নিয়ে যাইতেছে। বলেন তো তার আপনা আর ঘরের মধ্যে আসেনি? কথা কোন আছে? যে রাস্তা দিয়া গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান আগমন করে না, এত বড় গরম সাবি উমর। আর সেই রাস্তা দিয়া উমর আসতেছে আর মদ লইয়া একজন যাইতেছে। তিনি কই সর্বনাশ, আজকে আমার ফাঁসি হবে। কারণ আমিরুল মুমিনিন, যিনি কইল মুমিনিন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা, যিনি কইল এত বড় দায়িত্বশীল, আর ওই দায়িত্বশীলের সামনে যদি আমি পড়ে, নিশ্চিত আমার ফাঁসি হয়ে যাবে, নতুবা বড় একটা শাস্তি হয়ে যাবে। এই ব্যক্তিটার সামনে যখন হযরতে উমর আসতেছে, যারা মদের ব্যবসা করে দেখবেন মদের একটা গ্রান আসেনি, যারা মধুর ব্যবসা করে ওই মধু ফুলের একটা গ্রান আছে। আপনি যদি আতরের ব্যবসা করেন, আতরের একটা গ্রান আছে। আপনি যে কোনো ব্যবসা করেন, সেই ব্যবসার একটা গ্রান আছে, দেখলে বোঝা যায়। ওই আতর ওই কি বলে, এই মধুওয়ালা যে মাত্র জগলে রওনা করলেন, সামনে পড়ে যাবে আল্লাহর দরবারে, কয় মালিক, আমি এই মুহূর্তে তুমি মাওলার দরবারে তাওবা করলাম। যদি হযরতে উমর আমার এই মত পাই, তাইলে আমারে ফাঁসি দিয়া দিবে। মালিক, আমি তোমার কাছে এই মুহূর্তে তাওবা করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার আগে তুমি আল্লাহ আমার এই মতরারে যে কোনো ব্যবস্থা করো। আমি আল্লাহ এই মুহূর্তে তাওবা করলাম, আর কোনোদিন মদের কাজ কারবার করব না, মদের এই হারাম ব্যবসা করব না। হঠাৎ করিয়া এই কথাটা কিন্তু বলছে রাস্তার মধ্যে, বেশি টাইম হয় নাই। উমর যাইতেছে, ওই লোকটা আইতেছে। উমর ডাক দিয়া বলে, এ যুবক দাঁড়াও, কি ব্যাপারে, জগের ভিতরে কি আছে? এই বেটার অন্তরের ভিতরে খবর আছে কিনা নাই? এই ব্যক্তিটা কই, এখন যদি এই উমর জানে এটার ভিতরে মদ আছে, তাইলে আমার ডাইরেক্টলি মেরে ফেলবে। এই ব্যক্তি জবান দিয়া কয়, উমর আমার জগের ভিতরে দুধ আছে। এই কথাটা বলতে দেরি হয় না, আল্লাহ ডাক দিয়া বলে, এই বান্দা আমার এমন ভাবে তাওবা করছে, তাওবা করার মতো তাওবা করছে, আমার আল্লাহ ওমরের সামনে এই দুধের জগটা, মদের জগটার পরিবর্তে এটার ভিতরে আমার আল্লাহ মদরারে দুধে পরিণত করতে দেরি করে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এ আমার গোয়াল কলার বান্দারা, পাহাড় পরিমাণ যদিও তোমাদের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তাওবা করো, আমি আল্লাহ তাআলা এই তাওবাটার এত পছন্দ করে, এত পছন্দ করে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানান, তাওবা যে ব্যক্তি করে আল্লাহ তার এত পছন্দ করেন। একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা কোনো খোঁজ খবর জানে না, ওই সন্তানটা কিভাবে আসলো এত কিছু তার খবর নাই। যে সন্তান তার
বাবা আমার ঘরে সন্তান না হয়, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই 10, 15, 20 বছর ধরে যদি কোনো মানুষের ঘরে সন্তানাদি না হয়, যদি হঠাৎ করে বৃদ্ধাকাল সময়ে একটা সন্তান হয়, ওই মা বাবা খুশি হয় কি হয় না? কথা কোন হয় না? মা বাবা নাতি নাতকাল যদি হয় অনেক বছর পরে খুশি আত্মহারা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, যে বান্দা গুনাহ খাতা করিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তাওবাতুন নাসুহা করে রে, হারায়া যাওয়া বান্দা, হারায়া যাওয়া মা যখন সন্তান পাইয়া আনন্দিত হয়ে যায়, আমি আল্লাহ তাওবা করনে ওয়ালারে পাইয়া আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সমাজে গুনাহগার বান্দা আমরা আসেনি? কথা কয় না, আসেনি? বহু মানুষ আমরা গুনাহ করে রাখছি। আমার মা বাবা ছিল, একটা সময় মা বাবা চলে গেছে কবরে, দাদা দাদি ছিল চলে গেছে কবরে, আমাদের বংশের পর দাদা, আপনি সর্বোচ্চ 2টা 3টা সিঁড়ি আপনি বলতে পারবেন, এরপরে সিঁড়ি কি আপনি জানেন? কথা কোন জানেন? আমার যদি বলেন, আমার আব্বার নাম হচ্ছে হাজী নূর মিয়া, আমার দাদার নাম হাজী গোলাম হোসেন, আমার দাদার বাপের নাম আমি জানি না। 3টা সিঁড়ির পরে শেষ, বাপ দাদা, দাদার বাপ দাদা, এই সিঁড়িগুলো আমি আর জানি না। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি যাদের মারা গেছে তাদের কি আর কোনো চিহ্ন রেখে গেছে? কথা কর। কিন্তু তারা যে ভালো কাজ করে গেছে, ভালো কাজ করার কারণে, তারা ভালো আমলগুলো রাখার কারণে আমল কবরে গেছে। আর খারাপ কাজ যদি কইরা তাহে এই খারাপ কাজের আমলও তারা লয়ে গেছে। এখন বলেন তো, যেখানে আপনাকে আমাকে প্রায় 100-150 বছর পরে কেউ চিনবে না, আপনার দোয়া করার লোক তো আপনি পাইতেন না। কথা ঠিক আছে স্যার? ঠিক আছে। তাইলে আপনি আমি কেন, মানে কেন দুনিয়ার স্বার্থে অল্প কিছু টাকার জন্য মিথ্যা কথা বলি? আই খোদা রে, এই মোবাইল যা আসার পরে দেখা গেছে, আমি একবার ঢাকায় খাইতে বসি, আমি ঢাকায় পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ কর না, কথা কই কষ্টই বাবা, বাস্তবমুখী কথা শুনেন। আমি ঢাকায় খাইতে বসি এক হোটেলে, দামি হোটেল, কাচ্চি ডাইন আছে নাম করা, তো হোটেলে খাইতে বসছি। বসার পরে দেখি আমার পিছনে এক মেয়ে তার প্রেমিকারে কইতাছে যে, বাবু তুমি যদি না খাও তাহলে আমি 3 ওয়াক্ত খাইতাম না। কয় ওয়াক্ত? অথচ তাইর সামনে কাচ্চি ডাইনের বিরিয়ানি গেরগেরায় ডুয়াইতাছে। কি কয়? বাবু তুমি যদি না খাও আমি 3 ওয়াক্ত খাবো না। আর অথচ আমি দেখতাছি বেচারি খাইয়া বেড়াই লইতাছে। আর ঢাকা শহরের যারা পুরান ঢাকার মেয়ে, এরার মতো রুচি আপনি আর পাইতেন না কোন জেলাতে। এরা খাইতে পারে, কারণ এরা তো পুরান ঢাকার মানুষ, বিরিয়ানি এগুলা খাইতে খাইতে অভ্যস্ত আছে। আপনি আপনার বাড়ি থেকে একজন ঢাকা যাইবেন, এত বিরিয়ানি খাইতে পারতো না। কিন্তু এই পুরান ঢাকার মাইয়া ফোনে কইতাছে তুমি যদি না খাও তাহলে আমি কিন্তু খাইতাম না 3 ওয়াক্ত। আমি কই সর্বনাশ, ডাহাইত নিলেও খাইয়া উড়াই লইতাছে। এই যে মিথ্যা কথা যদি থাকে চম্পকনগর, আমি তো 20টা ফাইরে গেছি গা। ফাইরেছে কোনটা জানেননি? আমরা জানি কি ব্রিজ আছে একটা, শেখ হাসিনা ব্রিজ নি? হ্যাঁ, শেখ হাসিনা ব্রিজ আছে কই? চম্পকনগর। কয় লাইছে শেখ হাসিনা। এই ছোট্ট একটা গুনার, ছোট্ট একটা মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা কয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতটুকু মিথ্যা কথার কারণে ওই লোকটার যে অপেক্ষা করাইছে নি, কথা কয় না, করাইছে না? এই অপেক্ষাটা করানোর কারণে, মিথ্যাটা বলার কারণে আপনার আমার অনেক বছর জাহান্নামে জ্বলতে হবে। তাহলে কেন? আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার আমার যে সম্পত্তি বর্তমানে আছে, এই সম্পত্তি যদি মৃত্যু পর্যন্ত খায়, এই সম্পত্তি কি কমবো? একটা মানুষ সারা জীবনে কয় টাকা খাইতে পারে? 1 কোটি। আপনার খাইতে কি 1 কোটি টাকা লাগবে? আপনি যদি 5 জন পরিবার লোক আছে আপনার, এই 5 জন পরিবার যদি আপনি মৃত্যু পর্যন্ত খায়া যান, আপনি কি অন্তত 50 লাখ টাকা খাই লইবেন? কথা কন না। এত টাকা খাওয়া সম্ভব না। এরপরেও আপনি আমি খালি হারাম খুঁজি, হারাম খুঁজি, হারাম খুঁজি,
সুদের লেনদেন, ঘুষের লেনদেন। কথা কি আপনাদের মানে বিপরীত যেতেছে গাব্বা? তাইলে আপনি মারা যাবেন, সুদের লেনদেন কইরা খাওয়াইছেন পরিবার রে, তারা হামসে মারা কোন হে, তারা সুন্দর কইরা চইলা যাইবো গা। আপনি কেমনে ইনকাম করলেন, কেমনে মারা গেলেন, তাদের দেখার বিষয় নাই। কবরে যাইয়া কেন আপনি সুদের লেনদেনের কারণে, ঘুষের লেনদেনের কারণে, অপরের মিথ্যা সাক্ষীর কারণে এই যে টাকা ইনকাম কইরা কেন আপনি যুযুকের আগুনে জ্বলতেন? কথা কন না। আমার চিন্তায় এতটুকুনি ঢুকে না। আমি যখন ঢাকা শহরে প্রথম যাইতাম, আমার মনে মনে চিন্তা করতাম, ইস এত বড় বিল্ডিং এর একটা তালা যদি আমার হইতো, আমার চিন্তা হইতো। যখন ভারতে কলকাতা গেছি, আপনাদের দুয়ার বরকতে 5-6 বছর ধরে ভারতে মাহফিল করি, আলহামদুলিল্লাহ গন্না। কলকাতার বড় বড় বিল্ডিং, আরে বাপ রে বাপ, 5 স্টার হোটেল। আপনি হোটেলে ঢুকবেন, আপনার 30,000 টাকা এক রাতের ভাড়া। আরে বাপ, এত সুন্দর স্মার্ট। আমি মনে মনে করতাম, একটা হোটেলের মালিক যদি হইতাম। হেরাও তো মানুষ, আমিও তো মানুষ, কথা কয় না। আমি যখন কোরআন হাদিস আস্তে আস্তে খুলতেছি তাকায়া দেখলাম এই ক্ষণস্থায়ী জিন্দেগি কি হবে। আল্লাহ কয় 50 আলফা সানাহ মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। 50 আলফা সানাহ মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন আর পৃথিবীর সমান 50,000 বছর। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি 60 বছর হায়াত পাইছে, কিয়ামতের ময়দানের সময় মাত্র 2 মিনিট। সুবহানাল্লাহ কইতো না রে? সুবহানাল্লাহ। কিয়ামতের কয় দিন? 2 মিনিট। 60 বছর হায়াত পাইলে তাহলে এই টাকা পয়সার কোনো দাম আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। যারা হারাম তরিকায় ইনকাম করার চিন্তা করেন, হারাম, আপনারা সতর্ক হন, আল্লাহর কাছে তাওবা করেন। আবার কথাটা এই কারণে, আমাদের সামনে একটা শবে বরাত আছে। এই একটা মানুষের যদি পরিবর্তন হয়, মাহফিল সাকসেস হবে। স্যার ঠিক আছে? আল্লাহ আমাদের মাফ করেন, জোরে কোন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা শাফি বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। কেন আপনি আমি ওই নবীর প্রেমিক হইলাম? আমরা এই 414 বছর পরেও আমার নবীর প্রেমে পাগল, কথা কোন জোরা বলেন ঠিক কিনা? এই আমরা 1400 বছর পরে ওই নবীর কেন আমরা প্রেমে পাগল হয়? অনেক মানুষ আছে ওই নবীর দুরূদ ও সালাম শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। আসেনি? আরে ওই নবীজির দুরূদ ও সালাম পড়লে তো আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর জিগাইলাম, আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় কুরআনুল কারীমে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাসে আমি আমার পরিচয় দিয়ে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমি আল্লাহ লা শরীক আলা। আল্লাহর আজকের এই গোয়ালখানা থেকে জিগাইলাম, আল্লাহ আপনি কি এমন কাজ করেন? আপনি এক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ তাআলা একটা আমল করি, ওই আমলটা আমি একা নয়, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাগণকে নিয়া ইউসাল্লুনা আলান নবী। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। অনেকে দুরূদ শরীফ পড়তে বাধা দেয়, মিলাদ কিয়াম পড়তে বাধা দেয়, আছে কিনা নাই? নবীজির মিলাদ কিয়াম পড়তে বাধা দেয়, মনে করবেন তারা কইল দুশমনের রাসূল। অবশ্যই কথা কোন ঠিক কিনা? আপনাদের কি ভয় লাগতেছে কথা কইতে? আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, কুরআনুল কুরআন,
এই কোরআনকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। আমার স্যার এখানের মধ্যে বসা আছে জ্ঞানী মানুষ। আল্লাহ কই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আমল আমি আল্লাহ নিজে করি, আমার ফেরেশতাগণ করে। এরপরে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার ঈমানদারদেরকে বলছে, কোন মুনাফিককে বলে নাই, কাফেরকে বলে নাই, বেঈমানকে বলে নাই। আল্লাহ কই আমার ঈমানদার বান্দারা, তোমরা শুধু আমার হাবিবের উপরে দুরুদ ও সালাম পড়বা, বলেন সুবহানাল্লাহ। এই সমাজে গোয়ালকলা তাম পৃথিবীর মধ্যে যারা দুরুদ ও সালামের মধ্যে বাধা দিতে চায়, মিলাদ কিয়াম করলে আমাদেরকে বাধা দিতে চায়, বোঝা যায় তারা কইল প্রকাশ্যে আমার নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? নবীর দুরুদ ও সালাম সুন্নিরা মায়া করে পড়ে, আপনি পড়েন না, কোনো সমস্যা নাই, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যারা পড়ে তাদের সাথে যারা বেয়াদবি করবা, যদি ডিস্টার্ব করা হয়, আমরা নবী প্রেমিকরা কোনোদিন বসে থাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মনে, সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আমার দয়াল নবীর রওজায় আছে আরে সে রওজায় গিয়ে আমি, সে রওজায় গিয়ে আমি সোনালি জালি চমকাবো, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো। সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা।